জামুন কার জন্য? কার জন্য আবার? শুধু তোমার জন্য পুরো 20টা আছে। দেখি তো ক্রিশ। এইবার রাধা। এটা কিন্তু ঠিক হচ্ছে না রাধা। আমি কখন থেকে তোমার কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি, আর তুমি আমায় কিছুতেই ক্ষমা করছো না। অ্যাটলিস্ট এতটাও নিষ্ঠুর হও না রাধা। আমার কথা শোনো, মানুষ মাত্রই তো ভুল হতে পারে। আমিও শুধু একবার ভুল করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় প্রমিস করছি, আর এই ভুল কোনোদিনও হবে না। প্রমিস করছি আমি তোমায়। আমি কান ধরছি, আর এই ভুল কোনোদিনও হবে না। আই এম সরি। ঠিক আছে, তাহলে এবার আমি উঠবসই করি। এটা আপনি কি করছেন? থ্যাংক গড, ফাইনালি তোমার মুখ থেকে একটা কথা তো বেরোলো। রাধা, তুমি তো ভালো করেই জানো আমি কাজ পাগল। অ্যাকচুয়ালি অফিসে কয়েকটা ম্যাটারে খুব ইম্পর্টেন্ট ডিসকাশন চলছিল, আর সেই সময় আমি ঘড়ির দিকে খেয়ালই করিনি। আমার 3-4 ঘন্টা লেট হয়েছে বলে তুমি পুলিশ নিয়ে পৌঁছে গেলে। ভুল হয়ে গেছে আমার। আপনি মিটিংয়ে ব্যস্ত ছিলেন, ওখানে গিয়ে আপনাকে বিরক্ত করাটা সত্যি খুব বড় ভুল হয়ে গেছে আমার। ভুল তোমার না, ভুল আমার হয়েছে। আমি তোমাকে শপিংয়ে নিয়ে যেতে পারলাম না, কিন্তু আমি তোমাকে প্রমিস করছি নেপালে নিয়ে গিয়ে আমি তোমাকে প্রাণ ভরে শপিং করাবো। ওকে? আপনি আমাকে কোনোদিনও বুঝতে পারলেন না। এত কিছু হয়ে যাওয়ার পর আপনার মনে হলো আমি শুধু শপিং করতে যেতে পারিনি বলে আমার মন খারাপ। তাহলে তুমি কেন এরকম রাগ করছো রাধা? আমি কেন রাগ করছি সেটা বুঝতে পারলে তো হয়েই যেত। যে মানুষটা কোনোদিন কথা দিয়ে কথার খেলাপ করে না, 4টে আসবে বললে 2 মিনিট আগে আসবে তো 1 মিনিট পরে আসবে না, তার 3-4 ঘন্টা ধরে কোনো খোঁজ নেই, তাকে ফোনে পাওয়া যাচ্ছে না, না তার সাথে কোনো যোগাযোগ করতে পারছি, না সে আমাদের সাথে যোগাযোগ করছে, তার জন্য চিন্তা হবে না বলুন? কাটো থাকাকালীন আপনার উপর একের পর এক হামলা হলো, তারপর আজ আবার রাস্তায় বেরিয়ে আপনার যদি কোনো বিপদ হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বাঁচতাম? থাক, এসব কথা আপনাকে বলে কোনো লাভ নেই। আপনার প্যাকিং হয়ে গেছে, আপনি দেখে নিন। তুমি ঠিকই বলেছো রাধা। আমি বুঝতে পারিনি যে তুমি আমার পর রাগ না, অভিমান করেছো। একদম বোকা হয়ে গেছে আমি। তোমার এই অভিমান আমাকে ভাঙতেই হবে। বেড়াতে যাওয়ার সময় আমি তোমাকে হাসি মুখে নিয়ে যেতে চাই, কিন্তু কি করি, কি করা যায়, কি করা যায়? আইডিয়া। রাধার রাগ ভাঙানোর এটা একমাত্র উপায়, ওয়ান অ্যান্ড অনলি ওয়ে। কিন্তু এগুলো আমি বানাবো কি করে? আমি তো রান্নার জানি না, কি করে বানাবো? আগে চেক করি ইনগ্রেডিয়েন্টস, কি কি লাগবে। কি কি লাগবে জানো? ফ্লাওয়ার হলো ময়দা, সুগার হলো চিনি, মিল্ক পাউডার হলো দুধ গুঁড়ো, আর কার্ডেমাম কি জিনিস? নেটে চেক করে দেখিনি। সো ইজি। কার্ডেমাম এলাচ। কিন্তু এগুলো আমি কিচেনে খুঁজবো কোথায়? কোথায় রাখা আছে? চেক করি। ও রাধার গণেশ দাদা, তুমি তো রাধাকে সবসময় হেল্প করো, আজ প্লিজ আমায়ও হেল্প করে দাও।
চল ক্রিশ, স্টার্ট হয়ে যা। টেস্ট করে দেখি। এ বাবা, এ তো চিনি না, নুন। ভাগ্যিস দিনি। ফ্লাওয়ার, ময়দা, ময়দাটা তো আনিনি। ময়দা। ও মাই গড, গণেশ দাদা, তোমাকে একটা হেল্প করতে বললাম, তুমি এটা কি করলে? চাগিয়ে এইসব নিয়ে ভাবার আমার কাছে সময় নেই। আমাকে ওটা এক্ষুনি রেডি করে ফেলতে হবে। দুধগুলোর মধ্যে ময়দাটা এক্ষুনি মেখে নিতে হবে। এ বাবা, এগুলো দিয়ে গোল গোল বল বানাবো কি করে? এগুলো তো দেখছি হাত থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে। দিস ইজ ইম্পসিবল, দিস ইজ ইম্পসিবল। না, নাথিং ইজ ইম্পসিবল ক্রিশ, নাথিং ইজ ইম্পসিবল। ইউ হ্যাভ টু ডু ইট। করতেই হবে, করতেই হবে। ক্রিশ, হোয়াট আর ইউ ডুইং? বাবা, তোর অবস্থা, কিচেনের অবস্থা দেখে তো মনে হচ্ছে যে এখানে ঝড় বয়ে গেছে। তুই কি করছিসটা কি? তুই তুই ফোনটা চেক কর, ফোনটা চেক কর। এই রেসিপিটা আমি রাধার জন্য নিজের হাতে বানাতে চাই, কিন্তু দেখ না, সব মেস হয়ে গেছে। আই কান্ট বিলিভ দিস। রাধার রাগ ভাঙাবি বলে তুই এটা বানাচ্ছিস? তুই কতটা বদলে গেছিস মাই লিটল ব্রাদার। কতটা কেয়ারিং হয়ে গেছিস। সত্যি, রাধা তোকে পুরোপুরি ভাবে বদলে দিয়েছে। রাধা আমাদের এত ভালোবাসে, আমাদের এত যত্ন করে, তাই ফাইনালি তোর মধ্যে একটা ফিলিং এসেছে যে এখন ওর জন্য কিছু একটা করা উচিত, তাই না? তারা এভরিথিং হ্যাজ টু বি পারফেক্ট। নাও ইউ আর পারফেক্ট। আচ্ছা দেখ, আমি তো রান্না করতে পারি না, বাট আই ক্যান হেল্প ইউ আউট। কি করতে হবে বল? তোকে কোনো হেল্প করতে হবে না। এই রেসিপিটা আমি রাধার জন্য নিজের হাতেই বানাবো। ওকে, তুই শুধু আমার পাশে থাক। ওকে, আর আমায় এনকারেজ কর, বুঝলি? সরি 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 সরি, হেল্প। তুই এনকারেজ কর আমায়। কি করব? পুলিশ যদি ওই আংটিটা কোথা থেকে কেনা হয়েছে সে দোকানের নাম যদি বের করে নেয় আর পুরনো পেপারসগুলো ঘেটে যদি কাস্টমারের নামটা জানতে পারে, তাহলে তো আই এম ফিনিশড, অ্যাবসলিউটলি ফিনিশড। না, ওই রাধা রানী বেড়ার কাছে শোভা ব্যানার্জি হেরে যাবে না, নো ওয়ে। বাট এই আংটিটা আমাকে উদ্ধার করতেই হবে। বাট পুলিশের কাস্টাডিতে আছে আংটি, আমি কি করি আমি? হ্যালো, শোভা ব্যানার্জি বলছি। একটু আর্জেন্টলি দেখা করতে হবে। না না, আসতে হবে না, আমি যাচ্ছি। ওয়েট ফর মি। এতগুলো কাজ আমি একা একা করতে পারি নাকি? আর গুমরা মুখকে দেখো, দুবার সরি বলেই কোথায় হাওয়া হয়ে গেল। কত করে বললাম ব্যাগটা একবার ভালো করে দেখে নিন, সবকিছু ঠিকঠাক নিয়েছি কিনা। একবার ব্যাগটা দেখে যাওয়ারও সময় হলো না বাবুর। উফ, এরপরে একটা কিছু নিতে ভুলে গেলেই আর তো রক্ষে নেই। রাধা এটা নাওনি কেন, রাধা ওটা নাওনি কেন, চেঁচিয়ে একেবারে হোটেল মাথায় করবে। ধুর বাবা, এই রাগ করে থাকতে থাকতে তো গণেশ দাদার ইঁদুরগুলো আমার পেটের মধ্যে ডন দিতে শুরু করে দিল। গুমরা মুখো যে কোথায় গেল,
উনি না এলে তো আমি খেতেও পারবো না। আচ্ছা, আমার তো রাগ যত বাড়ে খিদেও তত বাড়ে। তার মানে কি আমি ওনার উপর একটু বেশি রাগ করে ফেলেছি? আমার এত খিদে পাচ্ছে। আমার মনে হয় এতটা রাগ করা উচিত হয়নি আমার। উনি তো আমাকে দুবার সরি বললেন। না না, মনে হয় দুবারের বেশি বলেছেন। তারপর উনি কানও ধরলেন, উঠবস পর্যন্ত করতে শুরু করে দিয়েছিলেন। মানছি মানুষটা আমাকে একটু দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল ঠিকই, তার জন্য আমার এতক্ষণ মুখ ফুলিয়ে থাকাটা উচিত হয়নি। আমি মনে হয় একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। রাধা, এই রে, আমার কথাগুলো আবার শুনে ফেললো না তো? শুনলে তো একেবারে প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। রাধা, একবার এদিকে ঘোরো না। আপনি যদি আমাকে সরি বলতে এসে থাকেন তাহলে আপনি সেটা ভুলে যান, কারণ আমি আপনাকে কিছুতেই ক্ষমা করব না। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করতে হবে না, একবার এদিকে ঘোরো প্লিজ প্লিজ, একবার ঘোরো, একবার ঘুরে দেখো প্লিজ 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 রাধা, প্লিজ প্লিজ। কি চাই বলুন তো? কি অবস্থা করে রেখেছেন আপনি? এরকম সাদা সাদা গুঁড়ো গুঁড়ো মেখে ভূত সেজে দাঁড়িয়ে রয়েছেন কেন? আমাকে ভূত বললে? ওকে, তাই সই। এই ভূত এট ইউর সার্ভিস ম্যাডাম। টানটানা, ঢাকনাটা সরিয়ে দেখো এর ভেতরে কি আছে। সরাও সরাও। এত গোলাপ জামুন কার জন্য? কার জন্য আবার? শুধু তোমার জন্য পুরো 20টা আছে। তুমি তো আবার 20টার কমে খাও না। এটা আমার নিজের হাতে তৈরি করা গোলাপ জামুন। আপনি নিজের হাতে গোলাপ জামুন বানিয়েছেন? আমার জন্য আপনি নিজের হাতে বানিয়েছেন? ইয়েস ম্যাম। আর এটা বানাতে গিয়েই তো আমার এই ভূতের মতো অবস্থা হয়েছে। নাও নাও নাও, আর কথা না বাড়িয়ে টপাটপ খেয়ে নাও। নাও, আমি জানি এটা মুখে দিলে তুমি আর আমার উপর রাগ করে থাকতে পারবে না, আমায় ক্ষমা করে দেবে। তাই নাও আর প্লিজ খাও। নাও নাও। কি হলো, এখনো রাগ করে থাকবে? খাবে না? খাবে না বললে তো হবে না, খেতে তোমাকে হবেই। দাঁড়াও। কেমন হয়েছে? অসাধারণ হয়েছে। আমি তো বর্ণনা করার ভাষাই খুঁজে পাচ্ছি না। ও গণেশ দাদা, আমার তো মনে হচ্ছে আমি বোধহয় এই জগতেই নেই, কোনো এক স্বপ্ন রাজ্যে চলে গেছি। যে গোমরামুখ কোনোদিন রান্নাঘরে ঢোকেনি, সে আমার মান ভাঙানোর জন্য আমার জন্য নিজের হাতে গোলাপ জামুন বানিয়ে এনেছে। একেই কি সুখ বলে গো গণেশ দাদা? তাহলে শ্রী রাধিকার মানভঞ্জন হলো? আরে দেখো না কাকন্দি, তোমার ভাই। হ্যাঁ, এখনো আমার ভাই হয়ে গেল? আমার ভাই তোমার কে হয় শুনি? ধ্যাৎ, ধাত ধাত বলে চলবে না কিন্তু। আজ কিন্তু আমিও কৃষকে কিচেনে হেল্প করেছি, ওর পাশে দাঁড়িয়ে ওকে উৎসাহ দিয়েছি, চেয়ার আপ করেছি। তো একটা গোলাপ জামুন আমার প্রাপ্য কিন্তু। আর আমারও। একটা কেন, তোমরা তো দুটো দুটো খাবে। এই না, এতে তো মিষ্টি কম হয়েছে। কিচ্ছু মিষ্টি কম হয়নি কাকন্দি। তোমরা এত ভালোবেসে আমার জন্য বানিয়েছো, তাতে আবার মিষ্টি কম হয় নাকি? এর কাছে তো গুড়, চিনি, মধু, বল্টু কাকুর দোকানের রসগোল্লা সব হার মেনে যাবে।
তার মানে তুমি আর আমার উপর রেগে নেই, তাই তো? এই গোলাপ জামুনের মধ্যে কেউ ভাগ বসাতে আসলে তখন আমি খুব রেগে যাব। এই সব কটা গোলাপ জামুন তো আমি একা খাবো টপাটপ করে। ওই ছবিটার মধ্যে আমার আঙ্গুলে যে আংটিটা আছে, আমার হুবহু একটা আংটি চাই 2 দিনের মধ্যে। ছবিটা দেখে আংটির ডিজাইনটা কিন্তু খুব একটা ভালো বোঝা যাচ্ছে না ম্যাডাম। 2 দিনের মধ্যে আংটিটা বানানোটা খুব সমস্যা হবে। আমি এসব কিছু শুনতে চাই না। 2 দিন, for 8 hours ননস্টপ কাজ করে আমাকে আংটিটা বানিয়ে দিতে হবে। আর ছবি দেখে বুঝতে পারছেন তো আংটিটা বেশ পুরনো। আমার সেম ফিনিশ চাই, পুরনো। যত টাকা লাগে আমি দেব। ঠিক আছে ম্যাডাম। আর হ্যাঁ, আংটির এগেনস্টে কোনো বিল হবে না, আমি ক্যাশ পেমেন্ট করব। আর এই ব্যাপারটা কিন্তু আপনার আর আমার মধ্যেই থাকবে। কেউ যদি পরে আপনাকে জিজ্ঞাসাবাদ করে, আপনি কি বলবেন? আমি কিচ্ছু জানি না, রাইট? ঠিক আছে ম্যাডাম। পরশু ঠিক এই সময়ে এই জায়গায় আমি আংটিটা কালেক্ট করে নেবো। চলো কাজে লেগে পড়ুন। গুড ডে। তুমি কি ভেবেছিলে রাধারানী বেরা? ওই একটা সামান্য আংটির জোরে তুমি মুখোশের আড়ালের আসল শোভা ব্যানার্জিকে সবার সামনে টেনে দাঁড় করাবে? পারবে না, পারবে না, পারবে না। 2 দিন, জাস্ট 2 দিন। 2 দিন পর পুলিশের কাছেও যে আংটি থাকবে, আমার আঙুলেও সেটাই থাকবে। কি করবে তুমি তখন? আমাকে ফাঁসানোর আগে তুমি নিজেই ফেঁসে যাবে। নিজের বিয়ের শাখা পলার সিঁদুর নিজেই সামলাতে পারবে না। আংটি শেষের জীবন থেকে তোমাকে আমি ছেটে ফেলবই রাধারানী বেরা। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আপনি 2টো ব্যাগ একা কেন বইবেন? একটা আমাকে দিন না। তোমার রাইট হ্যান্ডটা সবে ঠিক হওয়া শুরু করেছে, তুমি এখন সুটকেস টানাটানি করে নিজের হাতটা আবার ইনজুর করে ফেলো না। So here you are, my children. রাধা শেষ পর্যন্ত কিছুটা সুস্থ হয়ে হানিমুনে যাচ্ছে, তাই তো? আমি কিন্তু তোমাদের দুজনকে খুব মিস করব। আমরাও আপনাকে খুব মিস করবো হেডমিস্ট্রেস। রোজ কিন্তু 2 বেলা করে ফোন করব, আপনার সাথে কথা বলবো। অফকোর্স, নিশ্চয়ই। আচ্ছা, তোমরা সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছো তো? রাধা, তুমি নিজে চেক করেছো তো? ক্রিস তো জানো কিরম আনমাইন্ডফুল থাকে আর কি। শোনো, টিকিটস, তোমার আইডেন্টিটি প্রুফ, টাকা পয়সা সব নিয়ে নিয়েছো তো? হ্যাঁ হেডমিস্ট্রেস, আমি সব খেয়াল করে গুছিয়ে নিয়েছি। এই কদিন শুধু যার খেয়াল রাখতে পারবো না সেটা হলেন আপনি। সে তোমাকে এত ভাবতে হবে না। এখানে তো সবাই আছে আমার দেখাশোনা করার জন্য। তুমি শুধু ভালো করে ঘুরে ফিরে এসো। থাক। ফিরে তো আমি আসবোই হেডমিস্ট্রেস। আমি আপনাকে কথা দিয়েছি না, আপনার এই ভালো মানুষের মুখোশ আমি খুব তাড়াতাড়ি খুলে দেব। মম, ড্যাড ঘুমোচ্ছেন তাই না? ইয়েস বেটা, ডক্টর ড্যাডকে একটু না ওই মাইল্ড ঘুমের ওষুধ একটা দিয়েছে, তো ওইটা খেয়েছে। আমি এই জন্য আর ডাকলাম না। নো মম, ইটস কমপ্লিটলি ওকে। এসো এসো। আরে বাবা নেই তো কি হয়েছে, কাকা তো আছে তোর। হ্যাঁ, এই তো চলে এলাম সি অফ করতে। শোন, বৌমাকে ভালো করে যত্নে রাখিস। হ্যাঁ, ও যাতে কোনো অসুবিধা না হয় দেখিস। হ্যাঁ, কিরম ওরা? হ্যাঁ, আমি বলছি যে ওরা যাচ্ছে তো, টাটা করো। ইয়ে তারপরে বলে না কি সব, হ্যাভ এ নাইস জার্নি ফর্নি। হ্যাঁ কি? হ্যাঁ, মাঝরাতে যত সব ন্যাকাম। আচ্ছা, তোমরা সবাই ওদেরকে এত বেশ কেন করছো বলো তো? ওদের জার্নিটা এমনিতেই খুব মেমোরেবল হবে, কারণ ক্রিস যাচ্ছে রাধার সাথে আর রাধা যাচ্ছে ক্রিসের সাথে। আর দুজন ভালোবাসার মানুষ যখন একে অপরের সঙ্গে থাকবে, তখন তাদের ভালো থাকা হাজার চেষ্টা করেও কেউ আটকাতে পারবে না, কেউ না। একদম ঠিক বলেছ কাকুন। রাধা আর কৃষের উপর যাতে কারো কুনজর না লাগে
সেই জন্য ওদের বাড়ি থেকে বেরোনোর আগে মুখে একটু দই আর চিনি দিতে হবে। দেখি তো ক্রিস। এইবার রাধা।